সালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমাদের গন্তব্য মুসাফুর ক্লোজার, যেটি কোম্পানীগঞ্জ উপজেলার ছোট ফেনী নদীর উপরে অবস্থিত। এটি বর্তমানে খুব নাজুক অবস্থায় আছে। জিও ব্যাগ দিয়ে রাস্তা রক্ষার চেষ্টা চলছে। মুসাফুর ক্লোজারটা ভেঙে যাওয়াতে নদীর দুপাশে ভাঙনের সৃষ্টি হয়েছে, যার ফলে মুসাফুর এখন হুমকির সম্মুখীন। এখানে সবুজ প্রকৃতি, বন্যপ্রাণী, পাখির ঝাঁক, ফরেস্ট বাগান, জেলেদের উচ্ছ্বাস এবং সাগরের বিস্তীর্ণ জোয়ারের পানি উত্তাল হয়ে উঠলে অনন্য এক সৌন্দর্য বিকশিত করত। কিন্তু বর্তমানে ক্লোজারটা না থাকাতে দুপাশের ভাঙনের সৃষ্টি হয়েছে, ফলে মানুষজন অন্যত্র সরে যেতে বাধ্য হচ্ছে। মানুষের ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে, ফলে মানুষ শহরের দিকে ছুটে যাচ্ছে এই ভাঙনের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। জোয়ারের সময় সমুদ্র থেকে পানি নদীতে প্রবেশ করে এবং ভাটার টানে সেই পানি আবার সাগরে ফিরে যায়, ফলে নদী ভাঙন তীব্র হচ্ছে। বড় একটা ভাঙন যেটা পাকা রাস্তা ভেঙে নিয়ে যাচ্ছে। ভাটার টানে উপকূল ভেঙে নদীগর্ভে চলে যাচ্ছে। মুসাফুর ক্লোজার দৈর্ঘ্য 5 কিলোমিটার, প্রস্থ 3 কিলোমিটার। যখন ক্লোজার ছিল তখন দূর দূরান্ত থেকে মানুষ মুসাফুরের সৌন্দর্য উপভোগ করতে আসতো। এই ঝাউবনে অনেক মানুষের সমাগম ছিল। জোয়ার এবং ভাটা তারা উপভোগ করত, বিকালের সৌন্দর্য উপভোগ করত। বাংলাদেশ সেনাবাহিনী মুসাফুর ক্লোজার উন্নয়নে অনেক কাজ করেছে। ব্লক দিয়ে মুসাফুরের সৌন্দর্য বৃদ্ধি করার চেষ্টা করেছে, কিন্তু সেগুলো এখন নদীগর্ভে বিলীন হয়ে গেছে। একটা নৌকা নদীর বিপরীতে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু স্রোতের কারণে সেটি তার গন্তব্যের দিকে যেতে পারছে না। সরকারকে এখন মুসাফুর ক্লোজার নির্মাণের উদ্যোগ গ্রহণ না করলে নোয়াখালী হুমকির সম্মুখীন হবে এবং মানুষের জীবনযাত্রা ব্যাহত হয়ে যাবে।